টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 9 আগস্ট শুক্রবার আমি বিকাল 4টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছি। আজকে আমরা বিকাল 4টার বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন, আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি। যদি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন। এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে, তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন। পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে, তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না। যদি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন। তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি, আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করুন। বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে আছি। এখন বিকাল 4টা বাজছে। আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণাঘাট ফ্লাড সেলের সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি বরাক নদীর জলের স্তর আজকে বিকাল 4টার সময় 20.5 সেন্টিমিটার। বরাক নদীর জল স্থিতাবস্থায় রয়েছে। যত দূর আমার ক্যামেরা যাচ্ছে, আপনারা বরাক নদীর বিশাল জলই জল দেখতে পাচ্ছেন। দেখুন, সমস্ত বরাক নদী ভরা অবস্থায় দেখা যাচ্ছে। তার মূল কারণ হলো বরাক নদীর জল এখনও বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে। বরাক নদীর বিপদসীমা হচ্ছে 19.83 সেন্টিমিটার, আর এখন বিকাল 4টার সময় বরাক নদীর জলের স্তর 20.5 সেন্টিমিটার। বরাক নদীর জল 1 সেন্টিমিটার কমছে, আবার স্থিতাবস্থায় চলে যাচ্ছে। 1 সেন্টিমিটার কমছে, আবার স্থিতাবস্থায় চলে যাচ্ছে। এরপর বরাক নদীর জল কমবে না বাড়বে সেটা আমরা বলতে পারছি না, কিন্তু এখন আমরা বিকাল 4টার সময় খবরাখবর করছি। আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর বর্তমান জলের স্তর 20.5 সেন্টিমিটার। টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আমি ভাবলাম যে আজকে আমি বিকাল 4টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে যাব এবং বরাক নদীর বিকাল 4টার জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, যাতে সমস্ত শিলচরবাসী কাছাড়বাসী বিকাল 4টার বরাক নদীর জলের স্তরের সমস্ত খবরাখবর জানতে পারে। দর্শক, বরাক নদীর জল বাড়ছে কমছে স্থিতাবস্থায় চলে যাচ্ছে, আবার কমছে বাড়ছে স্থিতাবস্থায় চলে যাচ্ছে। সমস্ত শিলচরবাসী কাছাড়বাসীর সঙ্গে খেলা করছে, আর ইহা খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক সংকেত। কারণ বরাক নদীর জল কমতেই চাইছে না। 1 সেন্টিমিটার কমে আবার স্থিতাবস্থায় চলে যাচ্ছে, 1 সেন্টিমিটার কমে আবার স্থিতাবস্থায় চলে যাচ্ছে, আর এটা খুব চিন্তাজনক বিষয়। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আপনারা বরাক নদীর ভয়ঙ্কর এবং বিপজ্জনক স্রোতকে দেখতে পাচ্ছেন। দেখুন, সমস্ত বরাক নদী ভরা অবস্থায় দেখা যাচ্ছে। যত দূর আমার ক্যামেরা যাচ্ছে, আপনারা বরাক নদীর বিশাল জলই জল দেখতে পাচ্ছেন। দেখুন, বরাক নদীর জল এখনো বিপদসীমার অনেক অনেক উপর দিয়ে বইছে। আজকে বিকাল 4টার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে 20.5 সেন্টিমিটার, আর বরাক নদীর বিপদসীমা হচ্ছে 19.83 সেন্টিমিটার। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি। বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট ফ্লাড সেলের সরকারি অফিসে আছি। এখন বিকাল 4টা বাজছে। আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের স্তর 20.5 সেন্টিমিটার। বরাক নদীর জল এখনও বিপদসীমার উপরে বইছে। বরাক নদীর বিপদসীমা হচ্ছে 19.83 সেন্টিমিটার, আর এখন বিকাল 4টার সময় আমরা খবরাখবর করছি বরাক নদীর জলের স্তর 20.5 সেন্টিমিটার। আমরা সকাল 9টার সময় খবরাখবর করেছিলাম, তখন বরাক নদীর জলের স্তর ছিল 20.8 সেন্টিমিটার। সকাল 10টার সময় তা কমে হয় 20.7 সেন্টিমিটার। সকাল 11টার সময় আবার স্থিতাবস্থায় চলে যায় 20.7 সেন্টিমিটার।
দুপুর 12টার সময় আবার 1 সেন্টিমিটার কমে যায়, 20.6 সেন্টিমিটারে পৌঁছয়। দুপুর 1টার সময় আবার স্থিতাবস্থায় চলে যায়, 20.6 সেন্টিমিটার। দুপুর 2টার সময় আবার 1 সেন্টিমিটার কমে যায়, 20.5 সেন্টিমিটারে পৌঁছয়। বিকাল 3টার সময় আবার স্থিতাবস্থায় চলে যায়, 20.5 সেন্টিমিটারে পৌঁছয়। আর এখন আমরা বিকাল 4টার সময় খবরাখবর করছি, এখনও বরাক নদীর জল স্থিতাবস্থায় দেখা যাচ্ছে, 20.5 সেন্টিমিটার। আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি। বর্তমানে আমি অন্নপূর্ণাঘাট ফ্লাড সেলের সরকারি অফিস থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছেন, আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9401210510। আমি আবার বলে দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9401210510। সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাক নদীকে ভীষণ ভয় করে। যখনই বরাক নদীর জল বাড়তে শুরু করে তখনই শিলচরবাসী কাছারবাসীর মনে একটি ভয় আতঙ্ক জায়গা করে নেয়, না জানি বরাক নদী আবার 2022 সালের মতো মহা রৌদ্ররূপ ধারণ করে না নেয়। কারণ এই সেই বরাক নদী যে 2022 সালে বেতুকান্দি রাস্তা দিয়ে কয়েক ঘন্টার মধ্যে শিলচর শহরে প্রবেশ করে সমস্ত শিলচর শহরকে তেহাস নেহাস করে দিয়েছিল, মানুষকে সর্বহারা করে দিয়েছিল। এমনকি কিছু কিছু জায়গায় মানুষের ঘরের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গেছিল। আমরা নৌকা যুগে খবরাখবর করেছিলাম, আমরা দেখেছিলাম এনডিআরএফ এসডিআরএফ টিম মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে। এছাড়া আমরা আর অনেক ভয়ঙ্কর বিপজ্জনক দৃশ্য দেখেছি, যা মনে পড়লে আমাদের শরীরও থর থর করে কেঁপে ওঠে। তাই থেকে সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাক নদীকে ভীষণ ভয় করে। টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 9 আগস্ট শুক্রবার আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছিলাম। আজকে আমরা বিকাল 4টার বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি। কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।